ঐতিহ্যবাহী সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। চিকিৎসা পরিষেবা কি লাটে উঠছে শিলচর সিভিল হাসপাতালের? প্রশ্ন করছেন জনগণ। কি চলছে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের পিতৃদেবের নামে সরকারি হাসপাতাল সতেন্দ্র মোহন দেব সিভিল হাসপাতালে? সরকারি হাসপাতালে নাকি চিকিৎসা ভালো হয় না, সেরকমই অভিযোগ করেছেন এক ভুক্তভোগী। আসুন জেনে নেওয়া যাক শিলচর সিভিল হাসপাতালে চিকিৎসা কেমন হয় ভুক্তভোগী সংশ্লিষ্ট ডাক্তার ও হাসপাতালের উপ অধীক্ষক থেকে। আপনি তো ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, ওনাকে তো সুপারিনটেন্ডেন্টকে পাওয়া যায়নি। তো এখানে মানে আপনাদের সিভিল হাসপাতালের বিরুদ্ধে মানে একটা এলিগেশন আছে, আপনাদের স্টাফ আশা নাকি উনি পেশেন্টকে বলেছেন যে এই জায়গায় ভালো ট্রিটমেন্ট হয় না, ভালো মানে ট্রিটমেন্ট বলতে টেস্ট রিপোর্টগুলো ভালো আসে না, যার জন্য উনি বাইরে কোথাও করেন আর কি, রেফারেন্স দেন বাইরের। তো সেরকম একটা এলিগেশন আসলো, সেটা কি আপনাদের টেস্টের রিপোর্টগুলো কীরকম আপনি যদি বলেন? যতটুকু আমি জানি টেস্ট তো সবই হয়, অলমোস্ট সব টেস্টই হয়। আচ্ছা, রিগার্ডিং আপনার অবস্টেটিক্স বা গাইনোকোলজিক্যাল যেগুলো টেস্ট করা হয় সবই হয়, হয় না তো তেমন না, ভালোই হয়। আমরা তো রেগুলার করাচ্ছি। আশায় কি বলেছে অ্যাকচুয়ালি সেটা বড় মুশকিল। মাঝে মধ্যে আশাটা একটু মিসলিড করে, মিসগাইড করে, এটা তো মনে হচ্ছে আশার কোনো দুরভিসন্ধি হইতে পারে। তো কনসার্ন আশাকে জিজ্ঞেস করলে হয়তো পাওয়া যাবে। আমাদের এখানে সব হইতেছে। ডিএনসি এগুলো তো হয় নাকি? ডিএনসি সব কোনো সমস্যা নেই? না, কোনো সমস্যা নেই, খুব ভালোভাবেই হয়। আপনাদের এখানে ডক্টর আফসার আলম, ওনার বিরুদ্ধেও আছে। উনি নাকি বলেছেন যে এখানে করলে অনেক ব্যথা ট্যাথা হয়, পেইন সহ্য করা যায় না, প্রাইভেট করলে ভালো হয়, সেরকম একটা মানে পেশেন্ট বলছে না। সেটার সম্বন্ধে তো আমি কিছু বলা মুশকিল। আমার মনে হয় আপনার কনসার্ন ডক্টরকে জিজ্ঞেস করলে একটু বেটার আনসারটা পাবেন নাকি। কি বলেছে, কেন বলেছে এক্স্যাক্টলি আমি বলতে পারছি না, এই ব্যাপারটা জানি না, আজকেই শুনলাম। তো হয় আমাদের এখানে সবাই হচ্ছে, করাচ্ছে, কোনো সমস্যা না, বিশেষ সমস্যা তো তেমন কিছু হচ্ছে না। অভিযোগ আমার কাছে এসছে, মানে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে ওই পেশেন্টকে, কিন্তু আমি হসপিটালে দেখিনি, আমি নিজের প্রাইভেট চেম্বারে দেখেছি। দেখার পরে যে সোনোগ্রাফি যেটা দেখিয়েছে ওরা, সোনোগ্রাফিতে বাচ্চা নষ্ট হয়ে গেছে এমন কোনো কথা ছিল না, বাচ্চাটা ঠিকই ছিল, মানে কিন্তু এখন পর্যন্ত বাচ্চার হার্টবিটটা আসে। তো যখন এরকম সিচুয়েশান আসে যে বাচ্চার হার্টবিটটা আসে না, তখন আমরা 15 days আপ টু 2 weeks আমরা ওয়েট করতে পারি। ইন দ্য মিন টাইম আমরা মেডিসিন দিই। তো ওই পেশেন্টের সেম ওইরকম ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল, ঠিক আছে। তারপরে সামহাও পেশেন্টের হয়তো ব্লিডিং ছুটেছে, তো আমাকে ফোন করেছে। তখন আমি বলেছি যে যদি ব্লিডিং ছুটেছে প্রেগনেন্সি কন্টিনিউ হবে না, এটা থাকাটা মুশকিল হবে যদি ব্লিডিংটা বেশি হচ্ছে। এট দ্যাট টাইম তারা বললো যে কোথায় করবে। তখন আমি বললাম যে পেশেন্ট কি পেইন সহ্য করতে পারবে, যদি পেইন সহ্য, কারণ নার্সিংহোমে যখন আমরা করি ম্যাক্সিমাম কেসেস আমরা আন্ডার অ্যানেস্থেসিয়া করি যাতে পেশেন্টের পেইন না হয়, ওই হিসাবে। তো পেইন ছাড়া যদি চায় পেশেন্ট, তখন আমার নার্সিংহোমে করা যায়। আমার প্রাইভেট চেম্বারে যখন পেশেন্ট দেখেছি, আমি ডেফিনেটলি বলবোই যে আমার নার্সিংহোমে আমার প্রেশারাইজ করবোই, কারণ আমি তো হসপিটালে আমার সঙ্গে কোনো কথা হয়নি পেশেন্ট, ঠিক আছে। তো ওইটাই আমার ওদের অভিযোগ ছিল যে আমি এখান থেকে পাঠিয়েছি, আমি কখনো পাঠাইনি এখান থেকে পেশেন্ট। না, আপনার কাছে মানে যাওয়ার জন্য পেশেন্টদের এনকারেজমেন্ট করা হয়নি কি আসার মাধ্যমে, এটা কি জানা আছে আপনার? না, আমার কোনো জানা নেই এরকম কথা, কারণ আমার সঙ্গে আসারও কোনো হয়নি, কারণ সেই রকমই পেশেন্টের ভুক্তভোগী বলছেন। আমি কিছু বলিনি। হ্যাঁ, আপনি কিছু বললেন না, আশা বলছে, এনকারেজ করছে যে আপনার কাছে দেখালে হসপিটালের থেকে ওইখানে দেখালে ভালো হবে, ওইখানে করলে ভালো হবে, সেরকম আপনার জানা আছে কি? না, এটা আমার জানা। আপনার কথাতে একটা জিনিস জানা বোঝা গেল যে গভর্নমেন্ট যে সরকার যে বলছে যে বেটার ট্রিটমেন্ট ফর হসপিটাল, হ্যাঁ, কিন্তু এখন আপনি বলছেন যে বেটার ট্রিটমেন্ট নার্সিংহোম। না, এটা কখনো বলি না। আপনি যে বললেন অ্যানেস্থেসিয়া, আন্ডার অ্যানেস্থেসিয়া আমরা যখন ফ্যামিলি প্ল্যানিং এখন হসপিটালে করি, তখন আমরা আন্ডার অ্যানেস্থেসিয়া দিই। ম্যাক্সিমাম পেশেন্টস, ওপিডি পেশেন্ট, ডে কেয়ার পেশেন্ট, এখানে আমরা ভর্তি করে রেখে আবার করবো, এফটিপি করবো, এরকম সিস্টেম নেই। আচ্ছা, পেশেন্ট আসে, ওয়াশ করে চলে যায় আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে। ওইটাই মেইন জিনিসটা হলো গিয়া আশায় কিভাবে মানে কইছে কি সিভিল হসপিটালে বললে আমরা টেস্ট করাইলে বলে টেস্টটা ভালো হইতো না, সোনোগ্রাফি করাইলে রিপোর্ট গুলা বলে উল্টা পাল্টায়, মানে সিভিল হসপিটালের নামে ওই আশাটাই কইছে কি সিভিল হসপিটালে টেস্ট করাইলে ভালো হইতো না কইয়া তিলকরে নিয়ে গেছে
একটা মানে বাইরে একটা লেবে লেবে নিয়ে গেছে, লেবের নাম আমরা কইরাম না, লেবে নিয়ে গেছে। লেবে নিয়ে যাওয়ার পর এখানে গিয়ে টেস্ট হইছে গিয়া একটা ব্লাড টেস্ট না, ব্লাড টেস্ট আর সোনোগ্রাফি। তারপরে কি তাইছে? তারপরে রিপোর্টটা নিয়ে আমরা যখন আবার ডাক্তারের কাছে গেলাম, তখন মানে আমি একটু বাইরে ওয়েটিং এ আছি, একটু চিন্তা আসলো আমার, যেহেতু একটু ব্লিডিং এর সমস্যা আসলো চিন্তা। তখন তারা স্মাইল করে যখন বাইরে হইলো আন্টি, আমি একটু শান্তি পাইলাম। পরে কইলো না না চিন্তার কোনো কারণ নাই, সব ওলোকে ডাক্তার ম্যামে কইছে সব ঠিক আছে। এই 2টা ওষুধ দিছে, এটা খাওয়ার লেগে কইছে, একটা আসলো ফলিক অ্যাসিড আর একটা প্রজেস্টেরন। তে আমি যতটুকু একটু গুগল করছিলাম, তো এই 2টা ওষুধের নাম কোয়া আসলো, ঠিক আছে এটা দিব, ওকে। দেন হসপিটালে প্রথমে গিয়া ওষুধটা ফলিক অ্যাসিডটা পাইছি, প্রজেস্টেরনটা পাওয়া গেছে না, কইলো এটা এখানে পাওয়া যাইতো না, ফার্মেসি থেকে লইতে লাগবে। পরে ফার্মেসি থেকে লইছি আমি 700 টাকা। হ্যাঁ, তারপরে আমরা ওষুধটা লইয়া বাড়িতে আইলাম। জাস্ট একটা রাত্রে ভাত খাওয়ার পরে একটা ফলিক অ্যাসিডের ট্যাবলেট আর একটা প্রজেস্টেরন ট্যাবলেট খাইছি। এরপরও ব্লিডিং এর সমস্যাটা আস্তে আস্তে রাত্রে বাড়া শুরু করছে। তো চিন্তাটাই আবার ফোন করছি, ফোন করিয়া আশা আন্টিরে কইলাম, আন্টি এরকম এরকম সমস্যা কিতা করতাম, আজকে দেখায় আয়াও শান্তি নাই, লগে লগে আবার এই সমস্যা বাড়ের। তো তাই কইলো একটা কাজ করো, তো স্যারের লোকে আবার দেখা করতে লাগবো। তো আমি কইলাম কোন সময়? স্যারে পাইমনি সিভিলে থাকবো স্যার? তো কইলো হসপিটালে তো স্যারে দেখতো না। যখন ব্লিডিং বাড়ি গেছে তখন যখন আশারে ফোন করা হয়েছে, আশাই কইছে স্যারে সিভিল হসপিটালে স্যারে দেখতো না, স্যারে নিজের প্রাইভেট চেম্বারে দেখতো। স্যার ইমার্জেন্সি তো পেশেন্টকে আগে বাঁচাইতে লাগবো, তো তুমি নিয়ে যাও গিয়া চেম্বারে নিয়ে যাও। তখন শুক্রবারে সকাল দিকে নিছো তুমি না, বিকাল সন্ধ্যা 6টার সময় গেছে তারা। যাওয়ার পরে স্যারে দেখছে, দেখার পরে কিটা হইছে তিলক 50-50 চান্সেস। স্যারে তখন কইলো যে রিপোর্টটা মানে সোনোগ্রাফি করাইছইনি, তারা কইছে কিটা করাইছি, কালকে করাইছি স্যারের চেম্বারে। ইয়েস চেম্বারে, স্যারের চেম্বারে, ডক্টর নাম আফসার আলম লস্করের চেম্বারে। তে স্যারে কইছে সোনোগ্রাফি করাইছইনি, তে তারা কইছে করাইছি, সোনোগ্রাফিটা করাইছি। তে যখন সোনোগ্রাফি রিপোর্টটা দেখছই, তাই না কইছে কিটা 50-50 চান্সেস না, 50-50 চান্সেস। তো আমি না থাকতেও পারে না থাকতেও পারে, আমি এখন কিছু কইতে পারলাম না। তুমি ব্লাড টেস্টটা করাও আর এই ওষুধগুলা খাও, ঠিক না? আর 2 সপ্তাহ পরে আরেকটা সোনোগ্রাফি করতে লাগবো। তো তোমরা এটার পর আই গেছো। এরপরে আমরা এখানে প্রায় 2600 টাকার ওষুধ লইছি। এরপরে ব্লাড টেস্ট আমরা একটা করাইছিলাম অলরেডি, কিন্তু ওইটার মধ্যে ওই ব্লাড টেস্টটা আসলো, ওই যেটা স্যারে কইছে পার্টিকুলার ওই ইয়োটা আসলো না, টেস্টটা আসলো। স্যারে পরে ওইটা লিখে দিল যে এটাও করাইতে লাগবে। তো বাধ্য রিস্ক, লাইফ রিস্ক হইতে পারে দেখি, ব্লাড যেহেতু ব্লিডিং হইতাছে, আমি মানে একটু নার্ভাস হয়ে গেছি। আমি কইছি না, টাকা গেলে যাবে, আমি এটা করবো কইয়া ব্লাড জমা দিয়ে আইছি, টাকাও জমা দিয়ে আইছি। এরপরে বাড়িতে একটু চিন্তাও লাগছে যে ওই দিন কইলো ইনজেকশন একটাও দেওয়া হয়েছে, 1.5 মাসের মধ্যে একটা ইনজেকশনও দেওয়া হয়েছে। রাতে খুব পেইনও আসলো ইনজেকশনটার কারণে। আর যে ওষুধগুলা দেওয়া হয়েছে এটা রাত্রে ভাত খাওয়ার পরে আমি তারা খাওয়াইছি। তো প্রথম চিন্তা হইলো গিয়া সেম সোনোগ্রাফিটা দেখিয়া এক ম্যাডামে কইলো পরে বৃহস্পতিবারে ব্লিডিং হইছে, ডক্টরের কাছে যাওয়াইছে, লেডি ডক্টরে দেখছে। রাত্রে আবার বাড়ি গেছে দেখিয়া শুক্রবারে ডক্টর আলম স্যারের এখানে দেখা হয়েছে আমরা বিকাল দিকে, 6টার সময় বিকাল দিকে। শনিবারে সকালে তিলকে আবার আমারে ফোন করছে, কইছে ম্যাডাম এরকম ব্লিডিং হয়ে গেছে পুরা বেশি করি আর। তে বেশি করে আর ম্যাডাম একবার ডাক্তারের সঙ্গে মাত বাইনি, তা আমি মাতছি, ডক্টরে ফোন করছি, ডক্টরে জিগাইছি আমি এরকম কিতা করা যায়। স্যারা কইছে আপনারা একবার হসপিটালে আই যাইবা, এটার পরে আমি কইছি স্যার না, হসপিটালে আমার আগে আরেকটা জিনিস জিগাইলাম যে ব্লাড ক্লট হয়ে গেছে, ক্লটটা মানে ডিসচার্জ হয়ে গেছে স্যার, তো কিতা করা যায়? ডাইরেক্ট তাই না কইছে আশার লগে কন্ট্যাক্ট করো। তা আমি স্যারও কইছি আশা কিন্তু আপনার এসএস, তো স্যারা কইছেন না। তো আশারে করার পরে আমি ফোনটা রাখি দিছি, রাখার পরে আমি তিলকরে ফোন করছি, তুমি একবার আশারে ফোন করো, ফোন করে কিতা পরে আশারে ফোন করছে। ফোন করার পরে মেইন জিনিসটা এলো গিয়া এটা, ফোন করার পরে আশার বক্তব্যটা হইলো গিয়া যে
ডিএনসি যেটা ওয়াশ করা নিয়ে এটা বলে সিভিল হসপিটালে হইতো না, এটা প্রাইভেট স্যারের প্রাইভেট চেম্বারে করা হইব, এটা সিভিল হসপিটালে হইতো না। বা সিভিলে করাইলে দেশি মেশিন হইব, খুব পেইন হইব সবকিছু, মানে এটা স্যারে নানানটা স্যারে বলছেন এটা। স্যারও কইছে এটা নানানটা, মানে পরে স্যারে মনে হয় তাই ফোন করছে তিলকে, স্যারে কইছে কি কইছে যে যদি লোকাল অ্যানেস্থেসিয়া আর কি, হ্যাঁ এটা করাও তে খুব পেইন হইব, জিগা আর সহ্য করতে পারবো না। যদি বিদেশি লই তো একটু কম পেইন হইব। দামটা কইয়া দিছে ওই 10,000 এর মতো ওই যাইব, 7,000 7,500, হ্যাঁ 7,500 ওই 10,000 এর মধ্যে মানে ওষুধ নিয়া। আর পরে আশাই আবার ফোন করছে, ফোন করার পর কইছে কি আচ্ছা আসার নামটা জানছেন নি? না তাই কি তার সিভিল হাসপাতালে চাকরি করুননি? এটা কিচ্ছু কইতে পারলাম না, এটা বেশি এইটা কিচ্ছু কইতে, তারা তো এখানে নতুন, তো তারা কিছু কইতে পারবে না। আচ্ছা পরে আশাই আবার তাইলে আপনারা সিভিল হাসপাতালে পাইছুন, পাইমু তো, ডাক্তারের রুমে পাইছুন? এখনো গেলে পাইমু। আচ্ছা রুমের বাইরে ওয়েটিং চেয়ারে। পরে তিলকে আমার ফোন করছে, দিদি এরকম আশাই কর যে হইতো না। তা আমি রাস্তাতে আসলাম, আমি আশারে ফোন করছি, আমি নাম্বার লইছি তিলকের কাছ থেকে, নাম্বার লইয়া কইছি আপনি কে, তো কইছে আমি এখানে আশা। আমি কইছি আপনি কিরকম কইছেন যে সিভিল হসপিটালে ডিএনসি হইতো না, ওয়াশ করানি হইতো না, হসপিটালের ভিতরে হইতো না, স্যারের চেম্বারে গিয়া করাইতে লাগবো না? আমি এটা কইছি না, আমার বক্তব্য এটা আসলো না। আমি বলছি না, যেটা কইছেন জানি আমি, তে আপনারা কি তার ডেলিভারি পেশেন্ট নিয়ে এখানে কি তার খেলা চলেননি? ডাইরেক্ট আমি এটা বলছি, ডেলিভারি পেশেন্ট দেখলে আমরা একটা মহিলা যদি প্রেগনেন্ট হই দেখলে আমরা একটা সিম্পেথি একটা আই যায় সবসময়, কেন কি এটা আমরা দুইটাই হয়তো মরণ নাইলে জীবন, দুইটাই আমরা পাই। কোন সময় কি তাই আপনি রিস্ক কিরকম লইলেন? তখন কইছে কি না আপনারা আনিয়াই তো এটা আমি জানি না, আমি কৃষ্ণকান্ত স্যারের লই আইলাম কইছি, কইতে তো তাই পুরা ইয়া আমি ফোন রাখি দিছি। পরে তিলকরে বারবার ফোন করছে, পরে আমার স্যারে কইছে তোমরা সবকিছু বাদ দাও, তোমরা ডাইরেক্ট আরেকটা ডক্টরের নাম কইতাম না, এই ডক্টরের কাছে তোমরা যাও গিয়া তুমি একবার দেখাই যাও গিয়া। তো বিকাল দিকে আমরা যখন ডক্টরের কাছে ডক্টরের চেম্বারে গেছি, লেডি ডক্টর আসলো, তাইনের চেম্বারে গেছি, তাইনের কথাটা শুনিয়া মানে মাটির থেকে পাওয়ার থেকে মাটি গেছি গিয়া। কিতা হয়েছে তাইনে সোনোগ্রাফি রিপোর্টে অলরেডি বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। ফার্স্ট সোনোগ্রাফি রিপোর্টে একটাই সোনোগ্রাফি করানো হয়েছিল, অলরেডি বৃহস্পতিবারে যে রিপোর্টটা আইছে এটাতেই দেখা গেছে যে বাচ্চা নষ্ট হয়ে গেছে। তে আমরার কথাই লগিয়া যদি সোনোগ্রাফি রিপোর্টে যদি বাচ্চা যদি নষ্ট হয়ে গেছে, তে দুই ডক্টরে দুইটা বক্তব্য কিরকম দিল। প্রথমটাই কইছে বেবি ইজ ওকে, নেক্সট ডক্টরে কইছে 50-50 চান্সেস, বাচ্চারা না আর 50-50 চান্সেস হয়নি। এটা তো কইতে পারলাম না। ওইটাই দিয়ে প্রশাসন এটাই রিকোয়েস্ট একটু যাচ পড়তাল করতে লাগে। আচ্ছা এখন টাইম কি খুব একটা মানে খুব কষ্ট পাইছেন? কষ্ট না, obviously কষ্ট পাইবো, এগুলা ফাইনান্সিয়ালি আমার এক মাসের প্রায় বেতনই শেষ। আচ্ছা এই 2-3 দিনের মধ্যে যা ধাক্কা লাগছে। আচ্ছা মানে লাস্ট যখন যে ডক্টরের কাছে গেছি তখন আমার ভিজিট ওষুধ সহ 700 টাকা গেছে, ভিজিট আর ওষুধ সহ টোটাল। আর যখন সিভিল হসপিটাল সরকারি হসপিটাল গেলে কম টাকাতে হইব, কারণ সরকারি ফেসিলিটি থাকবো, ওইখানে গিয়ে আমার 2 দিনে 8,000-এর মতো গেছে। তো ওইটাই আমি কইলাম যে আমরা মনে করি যে এরকম আমরা সরকারি হসপিটালে গেলে আমরা বাজেটটা একটু কম আছে, গেলে গিয়ে আমরা রিলিফ পাইবো, কিন্তু উল্টাই গেছে। আর প্লাস আজকে আমরা লগে হইছে, আরো কতজনের লগে হইছে এটা তো আমরা কইতে পারি না। কমিশন পাওয়ার লাগে, কমিশন ডাইরেক্ট আমি কইয়া কমিশন পাওয়ার লাগে এখান থেকে দড়িয়া তারা নিয়া যায় গিয়া হসপিটালের ভিতরে থাকি, মানে হসপিটালের স্টাফ কই থাকেন আপনারা যে হসপিটালের ভিতরে থাকি পেশেন্টরা দড়িয়া নিয়া যাওয়ার যে গিয়া প্রাইভেটে গিয়া টেস্টটা করুন কই এনকারেজ করা হয় যে বাইরে করাইন, বাইরে গেলে ভালো হইব, এখানে ভালো হইতো না, এই তো কথা। আমার 2-একটা প্রশ্ন। সত্যিও যদি হসপিটালের মধ্যে রিপোর্টগুলো ভালোই না, তাইলে জানানিও হয় না বা মেশিন পাল্টানিও, আর বাইরের ল্যাবগুলাতে যদি ঠিক হইতে ডাইরেক্ট বাইরেই যাওয়ার লাগিয়া সবাই কোয়াও যে হসপিটালে করা হইতো না, তাইলে কেউ টাকা বাঁচানোর লাগিয়া সরকারি হসপিটালের মুখেও যাইতো না, দরকারই নাই। আরেকটা কথা, একই রিপোর্ট দেখিয়া 3 ডাক্তারের 3টা কমেন্ট কেমনে করলো? রিপোর্ট তো একই, তো যেহেতু ডাক্তার আমরা তো জিনিসটা দেখে বুঝি না, তো এক ডাক্তারের যে রিপোর্টটা দেখে কইবো যে এটা
সেকেন্ড ডাক্তারও সেম কইতো, থার্ড ডাক্তারও সেম কইতো, কিন্তু এখানে 3জন ডাক্তারের 3টা আলাদা মন্তব্য।